আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করল বোয়িং কর্তৃপক্ষ। এক্স হ্যান্ডেলে পোস্ট বোয়িং কর্তৃপক্ষের এবং এই এক্স হ্যান্ডেলে পোস্ট করে বোয়িং কোম্পানির প্রেসিডেন্ট এবং সিইও কেলি অর্থবার্গ তিনি জানিয়েছেন, বিমান কর্মী, পাইলট এবং যাত্রীদের পরিবারবর্গকে আমাদের সমবেদনা। আমার সঙ্গে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এবং এন চন্দ্রশেখরনের কথা হয়েছে। আমরা ভারতকে সমস্ত রকমের সহযোগিতা করতে তৈরি। বোয়িং টিম ভারতের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিকে সমস্ত রকম সহযোগিতা করতে প্রস্তুত। যেমনটা আমাদের প্রতিনিধি সম্রাট জানাচ্ছিলেন যে বোয়িং টিম তারা কিন্তু একেবারে সহযোগিতা করতে প্রস্তুত। আর কি কি কথা হয়েছে, কিভাবে তারা সহযোগিতা করবেন, সমস্তটাই জেনে নেব। সম্রাট রয়েছেন আমার সঙ্গে। সম্রাট, এবং এই বিমানটি গত 12 বছর ধরে সার্ভিসে রয়েছে, অর্থাৎ 12 বছর ধরে এই বিমানে যাত্রী পরিষেবা চলছিল। যেই ফ্লাইটে দুর্ঘটনাটি ঘটলো, যে ফ্লাইটটি অর্থাৎ যখন আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে যখন দুর্ঘটনা ঘটে, তার ঠিক আগে ফ্লাইটটি দিল্লি থেকে আহমেদাবাদে এসেছিল। সেখানে যারা যাত্রী ছিলেন তারা, যেটা তাদের মারফত জানা যাচ্ছে, তারা ফ্লাইটে কিছু ত্রুটি তাদের চোখে পড়ছিল, কিছু সমস্যার কথা তারা টুইটও করেছিলেন সিভিল এভিয়েশন মিনিস্ট্রিকে। ফলে এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষ বিষয়, এবং বোয়িং এর পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে তারা তারা বিমান তৈরি করেন, তারা অত্যন্ত নামকরা একটি সংস্থা, তাদের যথেষ্ট নাম রয়েছে বিশ্বজুড়ে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বিমান সংস্থা তাদের তৈরি বিমান ব্যবহার করে, এবং এত বড় যে দুর্ঘটনা ঘটেছে সেখানে তারা যারা নিহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা যেরকম জানিয়েছেন, তেমনি তারা জানিয়েছেন যে আন্তর্জাতিক যে প্রোটোকল রয়েছে, ইউনাইটেড নেশনসের যে প্রোটোকল রয়েছে বিমান দুর্ঘটনার ক্ষেত্রে, যে তদন্তের প্রোটোকল, সেই প্রোটোকল মেনে তারা তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণভাবে সাহায্য করবেন। এবং যেহেতু তারা এই বিমানটি নির্মাণকারী সংস্থা, তাই তারা বিশেষজ্ঞদের দল পাঠাবেন, মানে তাদের যে টিম রয়েছে যারা বিমান তৈরির সঙ্গে যুক্ত থাকে, এবং বিমানের যে হেলথ পরীক্ষা হয়, মানে বিমানের স্বাস্থ্য পরীক্ষা যে হয়, সেই পরীক্ষার ক্ষেত্রে যে সমস্ত বিশেষজ্ঞরা যুক্ত থাকেন, যে বিমানের সমস্ত ইঞ্জিন থেকে শুরু করে সমস্ত যে যন্ত্রাংশ ঠিকঠাক কাজ করছে কিনা সেগুলো পরীক্ষার সম্রাট, আমরা যে সময় এই দুর্ঘটনাটি ঘটেছে তারপর থেকে কিন্তু একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে, একটি ভিডিওতে দেখা গিয়েছিল যে এক ব্যক্তি তিনি ভিডিও করছেন কিভাবে বিমানের ভেতরে বসে তিনি দেখাচ্ছিলেন যে কিভাবে সেই যে মনিটর থাকে সেই মনিটর কাজ করছে না, এসি কাজ করছে না, অনেকে গরমে হাঁসফাঁস করছেন বিমানের ভেতরে, যেটা অক্সিজেন ভ্যাকুয়াম থাকে সেটা কাজ করছে না প্রপারলি, এবং সেক্ষেত্রে অনেক কিছু বিষয় তিনি দেখাচ্ছিলেন যে দেখুন কিভাবে এই সমস্ত বিষয়গুলো কাজ করছে না, বিমান কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। এই সমস্ত বিষয়গুলো কিভাবে দেখছে বোয়িং কর্তৃপক্ষ? হ্যাঁ, বোয়িং কর্তৃপক্ষের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেই বিমানটির যে যন্ত্রাংশ তারা পরীক্ষা করে দেখবেন। এবং যেহেতু আমাদের দেশের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন সংস্থা তারা এটি তদন্ত করছে, তাদের সাথে তারা যাতে একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য জানতে পারেন যে ঠিক কি কি ঘটেছিল, কোথাও কোনো ত্রুটি ছিল কিনা, সেই সমস্ত কিছু জানা সম্ভব যদি নির্মাণকারী সংস্থার যারা বিশেষজ্ঞরা থাকেন তারা যদি সঙ্গে থাকেন তদন্তে, তাহলে সেটা আরো গভীরভাবে জানা সম্ভব, আরো সুষ্ঠুভাবে জানা সম্ভব। সেই কারণে বোয়িং এর পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের বিশেষজ্ঞ যে দল তারা এই যে ভারতের তদন্তকারী সংস্থা রয়েছে যারা তদন্ত করবে তাদের সহযোগিতা করবে, এবং তদন্তের যে প্রত্যেকটি ধাপ, মানে যন্ত্রাংশের পরীক্ষার যে ধাপগুলো এরপর সংগঠিত হবে, এক এক করে যন্ত্রাংশ পরীক্ষা হবে, ব্ল্যাক বক্সের তথ্য পরীক্ষা করা হবে। এর পাশাপাশি এই উড়ানটি যখন দিল্লি থেকে আহমেদাবাদ আসলো তার সেই সময়কার যে ভিডিও ফুটেজ বিভিন্ন যাত্রী তারা তুলেছিলেন সেগুলো খতিয়ে দেখা হবে। এই সমস্ত যে বিষয়গুলো খতিয়ে দেখা হবে, এবং প্রত্যেকটা যে অ্যাসপেক্টের কথা তুমিও যেরকম বলছিলে, এসি কাজ করছে না, বোর্ড কাজ করছে না, বা সিটের সমস্যা হচ্ছে, বা অক্সিজেন ভালভের সমস্যা হচ্ছে, এই সমস্ত কিছু তারা খতিয়ে দেখতে যে আমাদের দেশের যে তদন্তকারী সংস্থা তাদেরকে সাহায্য করবেন। এবং এই বিমানের যে যন্ত্রাংশ তা সত্যি যে লাইফ স্প্যান, যে এই বিমানের যে লাইফ স্প্যান অন্তত 20 বছর থেকে 25 বছর এই বিমানের লাইফ স্প্যান থাকে, তাহলে কেন 12 বছরের মধ্যেই সেগুলো এত তাড়াতাড়ি এরকম যদি খারাপ হয়ে থাকে তাহলে কেন খারাপ হলো, সেই সমস্ত যে প্রশ্নগুলো সামনে আসছে সেই উত্তরগুলো খোঁজার চেষ্টা করবেন।
একেবারে সম্রাট, আরেকটি বিষয় নিয়ে আসবো তোমার কাছে। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই মুহূর্তে কি তথ্য পাচ্ছ? এই যে বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা কত? এখনো পর্যন্ত যেটা যে সিভিল হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত 265 জনকে চিহ্নিত করা গেছে। যারা মৃত্যু হয়েছে তাদের মধ্যে 265 জনকে চিহ্নিত করা গেছে। এর মধ্যে এই এয়ারক্রাফটে 241 জন রয়েছেন এবং বাকি যারা রয়েছেন 24 জন, তাদের মধ্যে কিছু মেডিকেল স্টুডেন্টস রয়েছেন, গার্ডস রয়েছেন এবং অন্যান্যরা মিলে 24 জন। এখনো পর্যন্ত এই 265 জনকে চিহ্নিত করা গেছে। এর বাইরেও আরো অনেক দেহ সিভিল হাসপাতালের যে মর্গ সেখানে রয়েছে, সেখানে ডাক্তাররা চেষ্টা করছেন যে চিহ্নিত করতে। কারণ যেভাবে কালকে দুর্ঘটনাটি ঘটেছে, যে প্রায় 1,25,000 লিটার জ্বালানি ছিল বিমানটিতে এবং সেই বিমানটি যখন ক্র্যাশ করে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়েছিল তাতে কিন্তু নিমিষের মধ্যে বহু মানুষ ঝলসে গেছেন। ফলে অনেককে চেনা যাচ্ছে, মানে অনেককে পরিচয় জানা যাচ্ছে না। তাদের ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং সেই সমস্ত কিছু হওয়ার পর সম্পূর্ণভাবে জানা যাবে যে আলটিমেটলি সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায়। তবে এখনো আশঙ্কা করা হচ্ছে আরো বেশ কিছু মানুষের মানে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। একেবারে অবশ্যই এই খবরের আরো আপডেট নিয়ে আমরা আসবো। এই খবরের আপডেটে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ সম্রাট।